হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনারা স্বাগত জানাইতেছি। আজকে হয়েছে শনিবার, তো শনিবার সকালে সেশন টেশন শেষ কইরা ঝাড়ুটারও দিয়ে লাইছি, আগেই রান্নাঘরও মুচ্ছা লাইছিলাম, শুধু এই ঘরটা রইছিল, তো এই ঘরটা মুচ্ছা লাইতাছি। আর আজকে একটু দোয়াদুই করুম, যেহেতু ঘর ঝাড়তাম না, সংক্রান্তি আইছে, সংক্রান্তির কিছু কাজ বাকি আছে, কাপড় চোপড় ধোয়া কিছু শেষ হয়েছে আর কিছু বাকি আছে। তো আজকে জিনিসপত্র এটা দোয়াদুই করুম। তো একদিকে রান্না বয় দিছি, একদিকে এই যে কাজ করতেছি, আরেকদিকে কথা কাটাকাটি হইতেছে। আজকে সকাল সকালই ঝগড়া লাগছে, তো কথা কাটাকাটি তো ওইতেই থাকে, এটা আর কি তা কইতাম। আমি তো আর বালা হইতারলাম না, আর বালা হইতামও না। আর ব্রেইন ওয়াশ এমনভাবে করাইছে, এই ব্রেইন ওয়াশ আর এই জিন্দেগিতেও ঠিক হইতো না। অতএব ব্রেইন ওয়াশ করানোটা যতদিন ঠিক না হয় ততদিন আমার সংসারও ঠিক হইতো না, এই হইছে গিয়া কথা আর কি। তো যাই হোক, পিহুরে সকালবেলা ঘুম থেকে সেরা একটু কর্নফ্লেক্স দিছি দুধ দিয়ে, সেরা তাই খাইছে। তখন টিভি দেখতেছে আর ইয়ে করতেছে, আর এদিকে আমি রান্না বয় দিছি। আজকে শুধু ডাইলের খাওন আর ডাইলের খাওন। আর এই যে মুগ ডাইল গদুরা বাইজা লিতেছি, বাইজা দইয়া সেইরা এটারে বোয়ামু। আর এদিকে আলু ভাজা, আর আগে একটু পটল ভাজা করছি কয়েকটা, আর এদিকে আলু ভাজা করে লাইতেছি। অনেক দিন ধরে আলু ভাজা খায় না, আর আলু ভাজাটা হইলে পিহুর বালা লাগে, তো এরা বাপ মা লেগে কইরা লাইছি। এদিকে দেন মুগ ডাইলটা দইয়া আবার বয়াই দিছি, হন জল ডাইলটা দিমু, যদুরা জল হয় সিদ্ধ হইলে পরে চাল কুমড়া দিয়া মুগ ডাইল করুম, তো কেটা কেটা খাইতে পারলা ফান। এদিকে দেখেন পটল ভাজা যে করছিলাম, পটল ভাজা ভাত আর আলুটি একটু সিদ্ধ হইছে, তো একটা আলু লিয়ে লাইছি, উপরে দিয়া একটু নুন ছিটাই দিছি, কারণ তরকারি হইলে আমি আর নুন আলাদা করে দেই না তাইরে পিহুরে। তো আপনারাও খাইয়েন না কাঁচা নুনটা, অ্যাভয়েড করেন খুব। আর তো এদিকে খাওয়াই এটা সারছি এইরা, এরপরে আলু ভাজাটা হইয়া গেছে, আলু ভাজাটা লামাই লইতাছি। এরপরে ডাইলটা যখন আদা ফুটতে আইছে, এরপরে চাল কুমড়াটা দিয়ে লাইছে, চাল কুমড়া দিয়া আবার একটু ডাইকা দিছি পরিমাণ মতো জল দিয়ে, সেইটা এটার মধ্যে লবণ দিয়ে সেরে ডাইকা দিয়ে এলাম, হলুদটা পরে দিব। আর এদিকে কালকের যে বাজার আনছি, রাত্র 10:15টার সময় গিয়ে বাজার আনছি বুসিমালের, এটা তো রয়েছে, এটা তো সব কিছু পরিষ্কার টরিষ্কার না করে তো আর ইয়ে করা যাইতো না। তো এটার লেগে অপেক্ষা করতেছি। তো একটা একটা করে আমি জিনিস গুছাইতেছি, আরও রয়েছে ব্যাগের মধ্যে। তো মসুরি ডাইলটা বয় লাইছি, বইরা লাইছি, বইরা কদুরা ডাইল আমি বয় দিছি, বললাম না আজকে শুধু ডাইলের খেলা। তো টক ডাইল করুম, আমও দেখছেন, আর এই আমটি না কাঁচা খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো একদিকে মসুরি ডাইল বয় দিছি আম ডাইলের লেগা, তো ডাইলটা সিদ্ধ হইতেছে। আর এদিকে তো আগেই তো লবণ দিয়ে লাইছিলাম স্বাদ মতো, আর হলদি দিয়ে লাইতেছি। এই পর্যায়ে আপনারা কাঁচা লঙ্কা চিরা দিয়ে লাইয়েন, আমিও কাঁচা লঙ্কা আজকে চিরাই দিছি, যেহেতু এই কাঁচা লঙ্কাটি জাল নাই, তো আমি চিরা ওই দিছি। আর এদিকে দেখেন মসুরি ডাইলও ফেনায় পড়ছে, ফেনাডি একটু কাইটটা দেওয়ান লাগবো, কারণ ফেনাডি ভালো থাকে না, ডাইলের ফেনা ভালো না। তো এলিগা ফেনাডি কাটন লাগে। এদিকে লবণ দিয়ে লাইছি, আর এদিকে দেখেন আমটা কাইটটা আমি ভিজাই রাখি কদ্দুরা, দিলে আম কাইটটা জল ভিজাই রাখলে কালা জল বাইর, তো এই লেগে আমডারে কাইটটা লইতেছি। এই আমটি কাঁচা লবণ দিয়া খাইতে সেই স্বাদ, কেড়ে দেশি আমের মতন এমন শুকানা, একটু মিষ্টি মিষ্টি, তো খুব স্বাদ লাগে। তারা এদিকে কেরি কইব, মহারাষ্ট্রিয়ানরা কেরি কইব, আইলে আম কইলে তারা দিব ফাকনা আম, আর কেরি কইলে ওই কাঁচা আম দিব আর কি। তো এদিকে দেখেন চাল কুমড়াটা মুগ ডাইল চাল কুমড়া সিদ্ধ হয়েছে গা, এটারে সম্বাস দিলাম, কড়াইটারে বয় দিলাম, দইয়া টইয়ে সেরে সম্বাসের মধ্যে সর্ষের তেল দিয়ে লইলাম, এরপরে শুকনা লঙ্কা দিমু, আর এমন সিডা ছিটছে চেনিটা লাগানি মাত্র, শুকনা লঙ্কা তেজপাতা আদা দিছি কুড়াইয়ে সেরা, এরপরে দিয়ে লাইছি পাঁচফোড়ন তো আমি গরম বানাইয়া দিই সব সময়। এরপরে সম্বাসটা দিয়ে লাইতেছি। এবার পাঁচফোড়নটা যে ডাইলটা যে করবেন চাল কুমড়া দিয়া, অনেকে এই পর্যায়ে জিরাও দিতারেন, অনেক সময় খালি দইন্না পাতা দিয়েও লামাইতারেন, বা জিরা দইন্না এক লগেও দিয়ে লামাইতারেন এমন আর কি। তো আমি জিরা টিরা কিছু না, শুধু লবণ হলুদ দিছি, আর লামানির আগে ওই দেখেন ধনিয়া পাতাটা দিয়ে লাইছি, আমি দেখাইতাম ভিডিও করতাম মন নাই।
তো ধনিয়া পাতাটা দিয়ে আমি কোনো জিরা টিরা দিছি না, লামাইলামও হয়ে গেছে গান। আর এটা খাইতে মানে সবাই ভালো পায়, পিহুও খুব ভালো পায়, খালি খালিই খায় লাই, তাই আমিও সবজি টবজি খালি খালি খাইতেই ভালো পাই। এরপরে দিয়া সে এদিকে তোর মসুরি ডাইল দেবো আইসি, মসুরি ডাইল আছে গা, আমরা দিয়ে লাইছি, আমরা দিয়ে সেরে দিকে সম্বাস দেওয়ার আর শস্য দিয়ে সম্বাস দিয়ে লামাইছি। আর এদিকে দেখেন কাজের সরাসরি সংক্রান্তির দোয়া দুই পরিষ্কার পরিচ্ছন্ন কবে থেকেই করতাছি। এই ড্রাম ড্রুম আর এটা তো প্রত্যেক মাসে ড্রাম ড্রুম প্রত্যেক মাসে আমার দেওয়া হয়, যেহেতু আমি একলা করে তো আমার নিয়ম থাকে না, তো তার লেগে আমার মাসে মাসে আমার দইতেই হয়। তো সব কিছু আর এখন তো সংক্রান্তি আইছে, এখন তো দইতেই লাগবো, চালের ড্রাম থেকে দইরা ফ্রেম যে স্টকে রাখি সব জিনিসই, তা আটার যা আছে মোটামুটি সব কিছু দইয়া লাইতাছি। আর এটা হচ্ছে আমার ড্রাই বেলকনি। আমি সব ঘরের প্রত্যেকটা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব সময়। এটাই বাচ্চার ঘর একটু নোংরা হয়, তারপরে পরিষ্কার আমার আগের থেকেই, বাচ্চা হওয়ার আগের থেকেই। কেন কি আমি কোনোখানে এঁঠো খাটা একদম ইয়ের মতো থাকতে পারি না। তো এই যে বেলকনিটা দেখতেছেন, এদিকে ওয়াশিং মেশিন, এদিকে সিলিন্ডারের উপরে আমার ধোয়া বাসন আছে। আর এইখান থেকে যেহেতু আমার ফ্ল্যাটের তো এই যে জলের এইখানে একটা নল আছে, এটা আমি পূজার জলের লেগা ইউজ করি, বলতে পূজার কাজ দোয়া দই যা আছে তো এটা করি, কিন্তু নিচে লাগাই না কোনো সময়। আর দোয়া দইয়ের কাজ এটা থেকেই করি। আর খাওয়ার জল মিনারেল ওয়াটারই দেই ঠাকুররে। তো এই আর কি, আমরা নিজেরাও মিনারেল খাই আর ঠাকুররে ওইটাই দিই। আর দোয়া দইয়ের কাজ এখান থেকেই করি সবসময়। তো এই জায়গা কোনো সময় আমি এঁঠো করি না। এবং আগেও যে আসিলাম ড্রাই বেলকনিটা বাইরের দিকে আসিল, তো কোনো সময় আমি জায়গায় এঁঠো করি না বা নোংরা রাখি না, সব সময় আমার পরিষ্কার থাকে। একটু হয়তো অগুছালো থাকতে পারে, বাচ্চা আছে একটু অগুছালো থাকতে পারে, কিন্তু আমার এই দিকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ইয়ের মতো থাকি না, আমি থাকতে পারি না। তো যাই হোক, এই যে সংক্রান্তির দোয়া দুই শুরু, কালকে আবার দেখতে পারবেন শনিবার এই রবিবারে দিকে দুই লাইরাল দিছি। এরপরে বিকালবেলা খাওয়া দাওয়া করে সেটা এফ্রেশের টাইম হয়েছে, এফ্রেশ আর ওই যে পদ্ম বীজের খুইলিয়ে লাইছি। তো ভিডিওটা এইখানেই সব মিলে শেষ করতে